তিন শর্তে লাইসেন্স ফিরে পেয়েছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, হাসপাতাল কবে থেকে খুলবে জানতে পেরেছেন কিনা, আর কর্তৃপক্ষ এই বিষয়ে কি জানিয়েছে? আপনাকে কর্তৃপক্ষ থেকেই শুরু করতে চাই। কিছুক্ষণ আগেই কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে, তবে সেখানে তারা জানিয়েছে কবে নাগাদ খুলবে সে বিষয়ে তারা যারা ট্রাস্টি বোর্ডের যেসব সদস্য মেম্বার্সরা রয়েছে সবার সাথে কর্তৃপক্ষ সবার সাথে আলোচনা করে সেটা পুনরায় কবে খুলছে সে বিষয়ে জানিয়ে দেবে। এছাড়াও কিন্তু যেহেতু লাইসেন্স ফেরত দেওয়া হয়েছে সে বিষয়ে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। পাশাপাশি তারা সেবার মান উন্নয়নে আরও জোর দিয়েছে, জোর দেওয়ার কথা বলেছে। একই সাথে যে ভেন্টিলেশনের যে সমস্যার কারণে মূলত যে দুর্ঘটনাটি ঘটে সেই ভেন্টিলেশনের উন্নতিকরণে কিন্তু তারা ব্যাপক কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গেল 27 মে অর্থাৎ 27 মে কোরবানির ঠিক আগের দিনের, কোরবানি ঈদের আগের দিনে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। সে সময় কিন্তু এসির গ্যাস লিকেজ হয়ে 6 শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটে বলে প্রাথমিক পর্যায়ে জানা যায়। পরবর্তীতে কিন্তু যেই যারা স্বজন হারিয়েছেন বা নবজাতকের যে পরিবারগুলো রয়েছিল 6 নবজাতকের, তারা কিন্তু জানিয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তারা আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করে, হাসপাতাল কর্তৃপক্ষ একটি আলাদা তদন্ত কমিটি গঠন করে। সে সময় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের যে তদন্ত প্রতিবেদন ছিল সেখানে কিন্তু তারা বলেছিল যে এখানে যারা কর্তব্যরত যে নার্স ছিল সেই নার্সের অবহেলার কারণে কিন্তু সেই দুর্ঘটনা ঘটতে পারে। একই সাথে সেই দুর্ঘটনা ঘটার কারণে কিন্তু কর্তব্যরত যে নার্স ছিল তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করার বিষয়ে তারা জানিয়েছিল। তবে মন্ত্রণালয়ের যে তদন্ত প্রতিবেদনটি ছিল সেখানে ছিল এই হাসপাতালের চরম অব্যবস্থাপনা অবহেলার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তারা কিন্তু জানিয়ে দেয়। পাশাপাশি কিন্তু সেই তদন্ত প্রতিবেদনটি মূলত 4 জুন প্রকাশ করা হয়। এরপরে 11 তারিখ কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে এই হাসপাতালটি কিন্তু স্বাস্থ্য সেবার জন্য অনুপযোগী। এ কারণে কিন্তু তাদের লাইসেন্সটি বাতিল করে। পরবর্তীতে কিন্তু প্রায় 1.5 মাস পর 3টি শর্তে তাদের হাসপাতালটি পুনরায় চালুর সেই সিদ্ধান্ত দেওয়া হয়, যেখানে বলা হয়েছে যে 1982 সালে বেসরকারি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী হাসপাতালটি পরিচালনা করতে হবে। পাশাপাশি কর্তব্যরত যে চিকিৎসক, ডিউটি চিকিৎসক থাকবেন বা নার্স থাকবেন কর্তব্যরত, তাদেরকে কিন্তু দ্রুত তাদের নিয়োগ পরীক্ষা শেষ করতে হবে। এই শর্তগুলো অমান্য করলে কিন্তু সরকার আবারও ব্যবস্থা নেবে, এমন কথাও কিন্তু সেই শর্তে লেখা হয়েছে। তো স্বামী, এই ছিল আদ্দিন হাসপাতাল থেকে সবশেষ খবর আমার কাছে। আদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছিলেন সানি মৃধা।